যখন ভগবান কৃষ্ণ শরীর ত্যাগ করেছেন এবং অর্জুন ও পঞ্চপাণ্ডব তারাও সেই খবর শুনে বলল আমরাও আর থাকবো না, কৃষ্ণ যখন নেই, তখন তাদের একমাত্র বংশধর পরীক্ষিতকে রাজা করে দিয়ে তারাও তখন চলে গেলেন। এখন এই যে জিনিসটা আমাদের মহাভারত থেকে শিখতে পাই, সেটা হচ্ছে একটা যখন সময় আসে সব ত্যাগ করতে হয়, সব ত্যাগ করে চলে যেতে হয়। মহাভারতে আমরা যেমন একটা আগ্রাসী অবস্থা দেখলাম, এক টুকরো জমির জন্য ভাই ভাইয়ের গলা কাটছে, সেটা যেমন দেখলাম, তেমনি আমরা দেখছি যখন সব কিছু রয়েছে কিন্তু যেই মুহূর্তে ধর্মটার অবক্ষয় হলো, যারা ধার্মিক তারা ওই ত্যাগ করে চলে যেতে একটু দ্বিধা করলেন না। ত্যাগ করে চলে যাচ্ছেন পঞ্চপাণ্ডব এবং সঙ্গে দ্রৌপদী, কুন্তি ইত্যাদি ওরা আগেই চলে গেছেন। এখন তাহলে রাজা কি হবে? একমাত্র বংশধর সে হচ্ছে পরীক্ষিত। তো এই পরীক্ষিত কেন না হলো? ওকে যখন ওর মায়ের গর্ভে যখন ছিল, উত্তরার গর্ভে, তখন মেরে ফেলবার জন্যে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হয়েছিল। তখন সেই উত্তরা পঞ্চপাণ্ডবকে ডাকেনি, অর্জুনকে ডাকেনি, কৃষ্ণকে ডেকেছিল, কৃষ্ণ রক্ষা করো, রক্ষা করো। কৃষ্ণ দেখলেন ভয়ঙ্কর এই যে অস্ত্র, সেটাকে কেমন করে তার থেকে বাঁচানো যায়, নিজেই তিনি গর্ভে প্রবেশ করে সেই শিশুকে আলিঙ্গন করে রাখলেন, নিজের শরীরে সেই অস্ত্র গ্রহণ করে শিশুটিকে রক্ষা করলেন। ওই শিশুটি ওই মুখটা দেখেছিল, ভগবানের সেই মুখটি ও মায়ের গর্ভের মধ্যেই ভগবানকে দর্শন করেছিল। দর্শন করে তখন সে সারাক্ষণ এই মুখের চিন্তা করতো, এই মুখটি জন্ম হলো, বড় হলো, যখন 2-3 বছর হলো, তখন থেকে ও খোঁজাখুঁজি করত যে ওই পুরুষটি কোথায় গেল। যখনই কোনো পুরুষ মানুষকে দেখত, ছুটে গিয়ে তার মুখটা দেখত, না ইনি নন। তা এই পরীক্ষা করত বলে তার নাম হলো পরীক্ষিত। সমস্ত সব পরীক্ষা করত। কাকে খুঁজত? ভগবান কৃষ্ণকে। কিন্তু সে তো পেল না। ইতিমধ্যে কৃষ্ণ দ্বারকায় চলে গেলেন, তারপরে এইসব হলো, তখন ত্যাগ হয়ে পরীক্ষিত রাজা হলেন। রাজা হয়ে যেহেতু ওই বংশের ছেলে, অত্যন্ত শক্তিশালী, বুদ্ধিমান, প্রজাপালক, তিনি রাজ্য দর্শনে বেরিয়েছেন, ঘুরছেন দেখার জন্যে। তখন দেখছেন একটা লোক, পোশাকটা রাজার মতো, খুব সুন্দর পোশাক পরা, কিন্তু অত্যন্ত গর্হিত একটা কাজ করছে। একটি গাভীকে মাটিতে ফেলে তাকে চাবুক মারছে, আর একটি বৃষ দাঁড়িয়ে কাঁপছে। তখন থেমে গিয়ে লোকটিকে বলে, তুমি কে? কেন এরকম একটা গর্হিত কাজ করছো? দেখে তো মনে হচ্ছে তুমি খুব ভালো বংশের লোক, চেহারায় তো সেরকমই রয়েছে, তবে এরকম খারাপ কাজ করছো কেন? ও তখন বলল, আমি হচ্ছি কলি। তা কলি বাইরে দেখতে খুব সুন্দর, পোশাক আশাক খুব একেবারে অ্যারিস্টোক্র্যাটিক, কিন্তু ভেতরটা অত্যন্ত হিংস্র, হীন একেবারে। উনি তখন বললেন, যে রাজার রাজত্বে প্রজা কষ্ট পায়, প্রাণী কষ্ট পায়, সেই রাজার সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। সেই রাজার সমস্ত যত সৎ কর্ম সব ধ্বংস হয়ে যায়। তো আমাদের যারা শাসক, তারা এই অংশটা তাদের পড়া উচিত, বোঝা উচিত, যে রাজার রাজত্বে যদি প্রজা কষ্ট পায়, তাহলে সেই রাজার সমস্ত সৎ কর্ম নষ্ট হয়ে যায়। এত হাজার লক্ষ মানুষের মধ্যে ও রাজা হয়, শাসক হয় কেন? কেননা সে পূর্ব জন্মে কোনো একটা ভালো কাজ করেছিল,
সেই কারণে এই জীবনে এই সুযোগটা পেল। স্বধর্ম, স্বধর্ম শব্দটা মনে আছে না? তো সেই স্বধর্মটা ঠিক মতো করলো না। তার ফল কি হলো? ওর যে পূর্বজন্মের ভালো কর্মগুলো সব নষ্ট হয়ে যাবে। পরীক্ষিত বললেন, আমি তা হতে দেব না, আমি ধর্ম জানি, আমার ধর্ম হচ্ছে প্রজাকে রক্ষা করা। আর এই যে গরু দুটি, এটা আমারই প্রজা, তোমার হাতে এদের অত্যাচার আমি সহ্য করব না। তখন তাকে হত্যা করবার জন্য অস্ত্র তুললেন। আর ওই গরু দুটিকে জিজ্ঞেস করলেন, বিশেষ করে গাভীটি তখন মাটিতে পড়ে আছে, যে বৃষ সে দাঁড়িয়ে আছে, তাকে জিজ্ঞেস করলেন যে এই লোকটি তোমাকে অত্যাচার করছে কে, কেন অত্যাচার করছে? বৃষ তখন একটা সুন্দর উত্তর দিলেন, আমি বলতে পারবো না, এটা আমার পূর্বজন্মের কর্মফলে আমি কষ্ট পাচ্ছি, নাকি ওর বর্তমান জন্মে, এই যে লোকটি আমাকে মারছে তার বর্তমান জন্মের এই হিংস্র কর্ম করবার জন্যে আমি কষ্ট পাচ্ছি। কিন্তু দুজনের কোনো কর্মফলেতেই এটা হচ্ছে, কেন হচ্ছে আমি বলতে পারবো না। এটি শুনে পরীক্ষিত বুঝলেন যে সাধারণ বিষয় নয়। তখন বললেন, তুমি নিশ্চয়ই ধর্ম, তা না হলে এত সুন্দর করে তুমি বলতে পারতে না। সাধারণত আমরা অত্যাচারিত হলেই তাড়াতাড়ি করে আঙুল তুলি, ওর জন্যে কষ্ট পাচ্ছি। কিন্তু এখানেও বলছে যে না, আমি বলতে পারছি না কেন আমি কষ্ট পাচ্ছি, ওই বা কেন আমাকে কষ্ট দিচ্ছে। সুতরাং আমি সহ্য করছি, এই সহ্য করে চলেছি, এটার জন্যে দেখি কি হয়। তো এইরকম যখন একটা অবস্থায়, তখন পরীক্ষিত বললেন, সে তুমি সহ্য করতেই পারো, তুমি ধর্ম, তোমার সঙ্গে আমি পরে কথা বলছি, কিন্তু এই বদমাইশটাকে শাস্তি দেওয়া আমার রাজধর্ম। বলে পরীক্ষিত তরবাল তুলে যখন ওকে মারতে গেলেন, তখনও বলল, রাজা আমি জানি তোমার সঙ্গে যুদ্ধে আমি পারবো না, কেননা তুমি অর্জুনের বংশ, সুতরাং যুদ্ধে তো আমি পারবো না। কিন্তু একটা কথা ভেবে দেখো, আমি নিজে নিজে আসিনি, কিন্তু বিধির বিধানে এসেছি। এখন সত্যযুগ ছিল, ত্রেতা যুগ, সত্য ত্রেতা দ্বাপর হয়ে গেল, এবার আমার যুগ। বিধি চেয়েছেন আমি আসি, তাই তো আসছি, তাই আমি এলাম, আমাকে মেরে ফেলো না, তাহলে বিধির বিধান খণ্ডন করা হয়েছে। সুতরাং তুমি একটা কাজ করো, যতদিন তুমি বাঁচবে আমি আর এর মধ্যে থাকবো না, কিছু করবো না, কেউ আমাকে থাকার দু একটা জায়গা দিয়ে দাও, আমি সেখানে গিয়ে থাকি। তখন পরীক্ষিত বললেন, বেশ, যেখানে অসৎ চরিত্রের লোক তুমি তাদের কাছে যাও, গিয়ে সেখানে থাকো। যারা অত্যন্ত মদ্যপান করে, ওই সমস্ত চরিত্রহীন মানুষ, ওদের কাছে গিয়ে থাকো। যেখানে জুয়া খেলে, মানুষকে ঠকায়, এই নিম্ন কাজ, ওর মধ্যে গিয়ে থাকো। যেখানে মিথ্যা আচরণ হয়, যারা মিথ্যা কথা বলে, তাদেরকে আশ্রয় করে তুমি থাকো। আমি যতদিন থাকবো আমার রাজত্বে কিন্তু তুমি ঢুকবে না, এইগুলোর মধ্যে কোনো একটা জায়গায় তুমি থাকো। এইরকম হয়। ঠিক উনি তখন বলছেন যে ধর্মের না চারটে পা আছে বা স্তম্ভ আছে। কি কি স্তম্ভ? প্রথমটা হলো তপস্যা। তপস্যাই হচ্ছে ধর্মের প্রথম। তপস্যা না থাকলে ধর্ম থাকে না। যারা ধর্ম প্রচার করছেন, ধর্মের কথা বলছেন, শুধু গেরুয়াটা পড়লে হয় না। খুব ফর্সা ফর্সা, অনেক সুন্দর ভালো গেরুয়া পরে, তারপরে মাথায় একটা জটা টটা করে, ফলস জটা করে খুলে রাখি। তো এখন এরকম সমস্ত জটা টটা করে তারা সুন্দর ছবি টবি তুলে সাধ্য এসব নানা রকম করে যাচ্ছে। এগুলো কিন্তু পরে আরও বিপদে পড়বে। কেন কি, যেটুকু কর্ম ছিল তাতে এইটুকু ছিল তাহলে, আর এই ধর্মের নাম নিয়ে যখন অধর্ম হয় আরও খারাপ হয়। সেজন্য ওটা করতে নেই। স্বামীজিও বলেছেন,
ধর্মের জায়গায় এসে অধর্মের কাজ করলে ফলটা কিন্তু অনেক বেশি হবে। যখন রাবণকে মারা হলো তখন ওই শ্রীরামচন্দ্রকে হত্যা করলেন, তখন পার্বতী মা শিবকে বললেন, রাবণ তো তোমার এত বড় ভক্ত, তবে তুমি ওকে একটু সাহায্য করছো না কেন? তখন বললেন, না আমি সাহায্য করবো না, কারণ সেটা তো দেখতে পাচ্ছি, কারণটা কি? তুমি বললেন, জানো ও যদি রাবণ হিসেবে বদমাইশি করত, রাবণ হিসেবে গিয়ে রামের সঙ্গে যুদ্ধ করতো বা সীতাকে অ্যাট্রাক্ট করতো, সেটা আমি মেনে নিতে পারতাম, এ লোকে এরকম করে। কিন্তু কি করেছে, সন্ন্যাসী পোশাক পরে একটা খারাপ কাজ করে ফেলল। লোকে সন্ন্যাসীকে বিশ্বাস করতে পারবে না। সন্ন্যাসীর উপর পরিপূর্ণ বিশ্বাস কেন আসে না, ওর মধ্যে কামনা নেই, ওর মধ্যে হিংসা নেই। এই যে সন্ন্যাসীর সেইটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে মানুষ যাবে কার কাছে? আমি পুলিশের পোশাক পরা লোকদের দিকে ছুটে গেলাম, স্যার শিগগির বাঁচান, এই লোকগুলি আমাকে মারতে আসছে। পুলিশের লোকগুলো বলো, বেশ বেশ, খুব ভালো, তবে ওরা আমার ভাই, চিন্তা করো না, আমি দেখে দিচ্ছি তোমাকে। আমি তাহলে কার কাছে যাব? পুলিশের পোশাক পরে যদি অন্যায় করে, তার পাপটা কিন্তু ওই যে দুষ্ট লোকের থেকে অনেক বেশি হবে। ও অন্যায় করছে, ওরও শাস্তি হবে। পুলিশের পোশাক পরা বা যখন তুমি সন্ন্যাসী পোশাক পরেছ, তখন যদি অন্যায় করো, ভগবানও তোমাকে সহ্য করবে না, দেখবে না। তখন তাতে যে পাপ হবে, ধর্মের নাম নিয়ে লোক ঠকালে অনেক বেশি পাপ হবে। তারপরে আসছে শ্রদ্ধয়া পরয়া তপ্তম তপস্তত্রিবিদম নরৈহি অফলাকাঙ্ক্ষিভিः যুক্তৈ সাত্বিকম পরিচক্ষতে। এই সাত্বিক হচ্ছে, কিন্তু তার আগে শারীরিক যেটা তপস্যা, সেটা কি? এইবারে দেখুন, দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম আর্জবম ব্রহ্মচর্য অহিংসা চ শারীরম তপ উচ্যতে। শারীরিক তপস্যা কি কি? এই শব্দগুলো। একটা হচ্ছে দেবতাকে পূজা করতে হবে, দেবতার পূজা, ভগবানকে পূজা করতে হবে, বিশ্বাস করতে হবে। দ্বিজ, দ্বিজ মানে যারা কালচার, দ্বিজ মানে বলা হয় ব্রাহ্মণ, তো ব্রাহ্মণ মানে কিন্তু কালচার্ড লোক। দ্বিজ মানে শুধু গলায় পইতে থাকলেই দ্বিজ নয়, দ্বিজ মানে দ্বিতীয় জন্ম যার হয়েছে। কার দ্বিতীয় জন্ম হয়েছে? সাধারণত মানুষ মানেই পশুর মতো ওই খায় দায় থাকে, কিন্তু যখন তার কালচারটা আসে, তখন সে অন্যের জন্যে, অন্যের চিন্তাতে কাজ করে। আপনি ভেবে দেখুন, এখানে একজন ভদ্রমহিলা, তার খুব ইচ্ছা হলো সবাইকে নিয়ে একটা ধর্ম প্রসঙ্গ করব, আমাদের এদিকে এরকম ঠিক হয় না। তো ওই কলকাতার দিকে অনেকে করে টরে, উনি একবার অ্যাটেন্ড করে ওনার মনে হলো করব। ওনার স্বামী খুব দাঁড়িয়ে গেলেন ওর পাশে। উনি বললেন, আচ্ছা আমি ব্যবস্থা করবো, সঙ্গে থাকবো। স্বামী হিসেবে যতটুকু করবার, তিনি তাঁর সমস্ত কানেকশানগুলো দিয়ে দিয়ে কী ব্যবস্থা করছেন, আপনারা সবাই আসবেন, আপনারা থাকবেন, আপনারা খাওয়া দাওয়া করবেন, আর সাধুরা এসে ধর্মকথা শোনাবে। তাতে ওর কি হলো? ওর আনন্দ হচ্ছে যে সবাই ভগবানের কথা শুনছে, কিন্তু তাতে প্রাণ বেরিয়ে যায়। কারণ লোকেরা তো নানান রকম প্রশ্ন করতে থাকে, তারপরে বুকিং করবার পরগুলো ক্যান্সেল হলো, তারপরে ফেরত দাও, তারপরে 3 দিনের জন্য এসে বলে আমি একদিন ছিলাম, বাকি টাকাটা পাওয়া যাবে। এখন নানান উৎপাত চলতেই থাকে। কিন্তু ও যে করছে, আনন্দ হচ্ছে, কারণ আমি করছি বলে। এটা কঠিন কাজ, এগুলো সমস্ত কিছু অর্গানাইজ করা। মানুষকে, যে কোনো মানুষকে সৎ পথে নিয়ে যান, সঠিক পথে নিয়ে যান, তিনি হচ্ছেন গুরু। প্রাজ্ঞ, প্রাজ্ঞ থেকে যারা এক্সপিরিয়েন্সড পিপল, তারা হচ্ছেন প্রাজ্ঞ। একজন লোক খুব কাঁদছে, ডাক্তার অপারেশন করবে, তো যিনি অপারেশন করবেন তিনি বললেন, আপনি এত কাঁদছেন কেন? বললেন, ডাক্তারবাবু আমার না এই প্রথমবার একটু অসুখ করলো, আর তারপরে আমার অপারেশন।
অসুখ করলে একটু ডাক্তার দেখানো, ওষুধ কেন তা নয়, একবারে অপারেশন। ওই জন্যই ভয়ঙ্কর ভয় লাগছে, তাই কাঁদছি। ডাক্তার বললো আপনি প্রথমবার বলে কাঁদছেন, এটা আমার প্রথম অপারেশন। তারপরের ঘটনাটা আমরা কল্পনা করতে পারি, রোগী সুস্থ হয়ে লাফিয়ে পালিয়ে গেছে। আগে আপনি নিজে অনেকগুলো অপারেশন করুন, তারপরে আমারটা দেখা যাবে। এমনি মজা করে বলা হয়, 100 জনকে মারবার পর ভবে বৈদ্য, শতং মারি ভবে বৈদ্য। না, এখন যে সমস্ত শিক্ষাগুলো খুব পারফেক্ট করে দেয়, সমস্ত রকম করে করে, তারা ওরকম না। তো যাই হোক, আমরা যখন প্রাজ্ঞ লোক, অর্থাৎ যারা এক্সপিরিয়েন্স পিপল, তাদের কাছ থেকে শিখতে হয়। পূজনম, শৌচম আর আর্জবম। শৌচম মানে পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, শৌচ। আপনি লক্ষ্য করে দেখবেন, আমাদের খুব নোংরা নোংরা থাকতে আমরা খুব ভালোবাসি। একটা কিরম যেন একটা জামা কাপড় পরেছি, ঠিক মতো দাড়ি টাড়িগুলো কাটি না, চুলগুলো ঘুস্কো ঘুস্কো, ওটা কিন্তু ঠিক না। যারা ধর্মের মধ্যে থাকে না, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, তপস্যা করছে যখন ঠিক আছে। আদারওয়াইজ শুধু লোক দেখাবার জন্যে ওই রকম না, সেরকম না, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, পিঠপাট থাকে, আর সমস্ত জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে রাখে। শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মাঝকে দেখেছি, একদম সব কিছুই নেই, কিন্তু যে কটাই আছে, জামাটা টাঙানো রয়েছে, কাপড়টা ভাঁজ করা রয়েছে, সব কিছু গোছানো। অগোছালো একদম থাকে না, ঠাকুর নিজেও পর্যন্ত বলছেন ওই রকম। তো এইটাই হচ্ছে শৌচ। আর্জবম মানে হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, ঘুরিয়ে ফিরিয়ে কিছু বলে না, সম্পূর্ণ স্ট্রেটভাবে বলে, আমি এইটা বুঝেছি, এইটা বলছি, এইটা আমি করছি। এটা হচ্ছে আর্জবম। ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য মানে একাগ্রতা, তখন মনটাকে একটা জায়গায় রাখতে হয়, ওটাকে বলে ব্রহ্মচর্য। অহিংসা মানে সবাইকে ভালোবাসা। অহিংসা এই যে হলো, তাকে বললো শারীরিক তপস্যা। তো এই যে তিনটে তপস্যা, শারীরিক, বাচিক, মানসিক, এই তিনটে তপস্যা হলো ধর্মের প্রথম স্তম্ভ।